নমস্কার, ময়দান স্পোর্টসের আরও একটি ভিডিওতে আপনাদের সকলকে আরেকবার স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি সুকন্যা। আমরা যারা কলম ধরি বা খবর করি, আজ ছিল তাদেরই স্পোর্টস। 18ই জানুয়ারি রবিবার কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাবে অনুষ্ঠিত হয়ে গেল কলকাতা ক্রীড়া সাংবাদিকদের অ্যানুয়াল স্পোর্টস। এর সঙ্গেই ময়দানের যেখানে ছড়িয়ে ছিটিয়ে থাকা অন্য সব খবর দেখে নিতেই আমরা চোখ রাখবো ময়দানে কিচিরমিচিরে। ওরা কেউ ক্রীড়া সাংবাদিক নন, কিন্তু ওনাদের অবদান কোনো অংশে কম নয়। কারণ শীত, বর্ষা, গ্রীষ্ম ওনারাই বাড়ির সব ঝামেলা সামাল দিয়ে আসছেন বছরের পর বছর। এইভাবেই এই একটা দিনই যেন ওনাদের, আর এই একটা দিনের অপেক্ষায় ওনারা থাকেন সারা বছর ধরে। কবে আসবে সেই দিন? কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাবের উদ্যোগে বার্ষিক ক্রীড়ায় হাজির ওনারা। হিটিং দ্য উইকেট থেকে পাসিং দ্য বল, এমনকি ছোটদের দৌড়, সবই যেন বাড়তি অক্সিজেন দিচ্ছিল ওদের পরিবারের সকলকে। আর যারা কলম ধরেন, যারা ক্রীড়া সাংবাদিকতা করেন, সমালোচনা করেন, তারা তো আজ দর্শক। সারাদিন ধরে মজায় কাটালেন ক্রীড়া সাংবাদিকদের পরিবাররা। হাতে দাও, নাহলে তুমি আউট হয়ে ডিসকালিফাই হয়ে যাবে। আউট অলোক সরকার। অর্ঘ্য বন্দ্যোপাধ্যায়, রূপক বসু, বিশ্বজিৎ দাস, নজরুল ইসলাম, কুণাল বসু, রিমিক মাঝি থেকে শুরু করে যাদের লেখা বা খবর আপনারা পড়েছেন খবরের কাগজে বা দেখেছেন টিভিতে, আজ তাদের পরিবার এসেছে মাঠে। আসলে এটা যে মিলন উৎসব, এই ক্রীড়া উৎসবে আজকে ওরা সকলে হাজির। আজ পরিবারের সঙ্গে ওরাও মাতলেন স্পোর্টসে। আর স্টার্টারের ভূমিকায় অর্জুন ফুটবলার শান্তি মল্লিক, আর কলম ছেড়ে বিচারকের দায়িত্ব পালন করলেন পার্থ দত্ত। জমজমাট কলকাতা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের বার্ষিক ক্রীড়া কাম মিলন উৎসব। আর ছোটরা তো এই দিনটার অপেক্ষায় থাকে প্রথম থেকেই। অর্ণা ব্যানার্জি, রুদ্রক বসু, রিয়ান শিখা মাঝি, সৃজা সিমরান, অনুপ্রভ ভাদুরী, সুদিশা মুখার্জি, রেহান সিনারা স্পোর্টসে অংশ নিল। কেউ জিতল মেডেল, আবার কেউ পারল না, কিন্তু এখানে জিতল সবাই। খুবই ভালো লেগেছে সবার সাথে, বছরে একবার করে হয় অনুষ্ঠানটা, আসে আমার সবাই সব একটা গেট টুগেদার, ফ্যামিলি পুরো একটা সবাই এনজয়মেন্ট হয়। তো ভালোই লাগবে আজকে গিয়েছে। আমার পরীক্ষা একটু স্ট্রেস ফ্রি লাগছে, সবার সাথে আনন্দ করলাম, খেলাধুলো হলো, খাওয়া দাওয়া হলো, পুরোপুরি এটা একটা আনন্দের। ভালো লেগেছে, প্রতি বছর আসি তো
ভালো লেগেছে। প্রতি বছর এনজয়মেন্ট হয়, খাওয়া দাওয়া হয়, খেলি, প্রাইজ পাই, মাঝে মাঝে পাই মাঝে পাই না, কিন্তু ভালো লাগে, পার্টিসিপেট করি। দারুণ, মানে প্রত্যেক বছর এরকম করে একবার করে আসা, যে সবার সঙ্গে দেখা করা, স্পোর্টস ইভেন্ট একটা মানে আলাদা বিষয়। আমরা চেষ্টা করি প্রত্যেক বছর একবার করে আসা, তো খুব সুন্দর, মানে খুব সুন্দর, দারুণ লাগে আমার। দেবশ্রী বসু, খুশি ব্যানার্জি, অন্তরা ব্যানার্জি, কাকলি মুখার্জি, মলি বিশ্বাস, নাসরিন সুলতানা, দিয়া মাঝি, শম্পা চক্রবর্তীরা একরাশ অক্সিজেন নিয়ে গেলেন। সঙ্গে ছিলেন সম্পূর্ণা চক্রবর্তী, আশা কৈরি, সুচরিতা সেন চৌধুরী, সুকন্যা মুখার্জির মতো মহিলা ক্রীড়া সাংবাদিকরাও। জমজমাট আড্ডা থেকে খাওয়া দাওয়া সবই হলো সারাদিন। আর উৎসবের আমেজ বাড়ল যখন সস্ত্রীক হাজির হলেন ক্রিকেটের প্রশাসক অভিষেক ডালমিয়া, অভিষেক পাল ও সুরজিৎদের মতো ক্রীড়া ব্যক্তিত্বরা। হিটিং দি উইকেটেও অংশ নিলেন ওনারা। আর বাড়ি ফেরার আগে সবাই কি বললেন চলুন একবার করে শুনে নিই। সুরজিৎ দা, এই সুরজিৎ দা আছে, বলছি না দাঁড়াও আরেকটা আছে। আরে রূপক দা দাঁড়িয়ে একটা ছবি সবার সঙ্গে বলি এদিকে এটা তো শুধুমাত্র স্পোর্টস না, এটা আমাদের একটা রিক্রিয়েশন যাকে বলে। অনেকটা অক্সিজেন সংগ্রহ করি আমরা। কি বলবো, সবার সঙ্গে দেখা হয়। এটা তো সেরকম ভাবে স্পোর্টস সো কল্ড হয় না, এটা একটা ফ্যামিলি গেট টুগেদার হয় আমাদের, যেটা বছরে আমরা একবার সবাই মানে সব কলিগরা, তাদের ওয়াইফরা, ফ্যামিলি, বাচ্চা সবাই মিলে যেখানে আমরা টাইম একসাথে স্পেন্ড করতে পারি। এখানে একদিনে এসে এতটা অক্সিজেন গ্যাদার করা, ফ্যামিলি হিসেবে জার্নালিস্টদের এখানে আসাটা বিশাল বড় পাওনা। আমরা সারা বছর এই দিনটার জন্য উঠিয়ে থাকি যে কবে আসবো, কবে সবার সঙ্গে দেখা হবে, হাসাহাসি হবে, গিফট পাবো। এই আনন্দের ভাগ হয় না। এরকম সবাইকে নিয়ে, পরিবারকে নিয়ে এটা করছে এই অনুষ্ঠানটা, আমার তো খুব ভীষণ ভালো লাগছে। সব থেকে বড় কথা, আমি জীবনে স্পোর্টসে কোনোদিন কিছু করি না, কিন্তু এই যে না করে এত কিছু পাচ্ছি, এটার মানে বিকল্প আর কিছু নেই। খুব ভালো লাগে এখানে এসে, মাইন্ড রিফ্রেশ হয়ে যায় পুরো। সত্যি ভালো দিন আজকে। অ্যাকচুয়ালি আজকে আমার স্কুলের বন্ধুদের সঙ্গে একটা রিউনিয়ন ছিল, আমি এখানে আসবো বলে সেটাকে ক্যান্সেল করেছি। পুরো মানে একটা ঘরের মতন আর কি, মানে একটা ফ্যামিলির মতন, সবাই সবাইকে খুব আপন করে, সবাই সবাইকে খুব ভালোবাসে। অভিষেক ডালমিয়া থেকে অভিষেক পালরা সকলেই এই ক্রীড়া সাংবাদিক ক্লাবের গেট টুগেদারে এসে অভিভূত। শুধু ওনারাই নন, শান্তি মল্লিক থেকে সুরজিৎ দে, প্রত্যেকেই তাদের ভালোবাসার কথা জানিয়ে গেলেন। সব থেকে ভালো যেটা, সকলে একটা ফ্যামিলির মতো আপনারা যে প্রত্যেক বছর এটাকে আয়োজন করেন, পার্টিসিপেট সবাই করে, মজা করে, আনন্দ করে, এটাই বোঝায় যে আপনারা কত সবাই খুব ক্লোজলি লিঙ্ক, এবং সবাই যে আপনারা একটা পরিবার হিসেবে এখানে আছেন এবং একে অপরকে সাহায্য করেন। সবাই যে কম্পিটিটর হিসেবে দেখছে না, মানে বন্ধু হিসেবে দেখছে এখানে, সেটা সত্যি শেখার এখানে আসলেই সেটা পেয়েছে। খুব ভালো লেগেছে। আমি তো আগের বার আসতে পারিনি, এবারে একটু দেরি হয়ে গেছে। নেক্সট টাইম আমার মনে হয় এসে খেলবো, জিতবো। এবারে আমার বর মেডেল পেয়েছে, অভিষেক, তো নেক্সট বার মেডেলটা আমি পাবো। খুব ভালো লেগেছে, এত এত সুন্দর পরিবেশ, সবাই এত ফ্রেন্ডলি, এত মজা করছে সবার সাথে, খুব ভালো লেগেছে। ক্রীড়া সাংবাদিকের সঙ্গে আমাদের একটা বন্ধুত্ব তো আছে, যেহেতু আমরা খেলার মাঠে সল্টলেক স্টেডিয়ামে বহুদিন ধরে ডিউটি করেছি। আজকে সবাইকে দেখলাম এরকম অর্গানাইজ হয়েছে, এরকম তাদের পরিবার, যারা ট্রেনিস আছে, বাচ্চারা একটা ফুটবল টুর্নামেন্ট একাডেমি চালে, তারা এসে যেভাবে একটা পার্টিসিপেট করলো এবং টপ সব অ্যাডমিন
স্টেটাস, যেমন অভিষেক ডালিমার মতো মানুষরা এখানে এলেন, তাদের ফ্যামিলি নিয়ে এলেন, এটা অভূতপূর্ব। কলকাতা মাঠে 50 বছর আসছি, যে এটা কি করে বোঝাবো আমি তোমাকে বোঝা, আমার ভেতরের অন্তরের কথা একটা বলি, যে সাংবাদিকরা আমাকে ডেকে নিয়ে এসে এই মঞ্চে বসিয়েছে, আমি মানে অকল্পনীয়। এটা আমার ভাষা, আবার বলছি আমি ভাষা বোঝাতে পারবো না। তো আপনাদের এই প্রোগ্রামে আজকে এসে আমরা সত্যি খুব আনন্দিত বোধ করলাম। ম্যাডাম, আমি তো এই প্রথমবার এলাম, তবে খুবই ভালো লাগলো, খুবই আনন্দ করলাম এবং খুব এনজয়ও করলাম নিজে নিজে। মানিক ব্যানার্জি, নির্মল কুমার সাহা, ধীমান সরকার, শুভেন রাহা, ধীমান ভাদুরী, অলোক সরকার, অরিন্দম ব্যানার্জি, জয় চৌধুরী, প্রবাল চক্রবর্তীর মতো বর্ষিয়ান ক্রীড়া সাংবাদিকরাও যেন বাড়তি রসদ নিয়ে ফিরলেন। তবে আবার যে অপেক্ষার প্রহর গোনা শুরু, আবার 1 বছরের প্রতীক্ষা শুরু হয়ে গেল। সুগত মুখোপাধ্যায়ের রিপোর্ট, ময়দান স্পোর্টস। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, আপনাদের মতামত কমেন্ট করে জানান, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিন। দেখা হবে আবার পরের ভিডিওয়ে।